أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل ফরাজহুম। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে একটি ভয়েসমেল প্লে করব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো টেক্সট মেসেজ বা লেখা চিঠি পড়ে আপনাদের প্রশ্ন জেনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসুন দেখি কোথা থেকে কে কী জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, ইসলামিন বাংলা ভাইজান, আমি আফরোজা বলছি। আমরা এখন যে যুগে বসবাস করছি এবং চারিদিকের পরিস্থিতি দেখে যেটা অনুভব করা হয় যে আমরা একদম কিয়ামতের সন্নিকটে। তাই আপনার কাছে আবেদন, যদি আপনি আমাদের সকলকে কিয়ামতের নিদর্শন সম্পর্কে অবগত করতেন, তাহলে আমরা সকলে আমাদের আখিরাতকে সুন্দর করার প্রয়াস বা প্রচেষ্টা চালিয়ে যাব। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন আফরোজা খাতুন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি কিয়ামতের নিদর্শনা সম্পর্কে জানতে চেয়েছেন। অলরেডি আমরা শেষ যুগে, যে যুগের বিষয়ে ভবিষ্যবাণী করা হয়েছে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে কিয়ামতের আগে এইগুলো ঘটবে বা কিয়ামত যখন খুব নিকটতম হয়ে যাবে তখন এই সমস্ত জিনিস দেখা যাবে। কিয়ামতের নিশানি বা যুগের ইমামের জোহরের আগের যে সংকেত বা ইশারা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, আমি বিস্তারিত উল্লেখ করেছি বা ওই সমস্ত বিষয়ে
কয়েকটি এপিসোডে বিস্তারিত আলোচনা করেছি। ইসলাম ইন বাংলা, কিয়ামতের নিশানি বা যুগের ইমামের জোহরের নিশানি যদি আপনারা লেখেন তো ওই সমস্ত এপিসোড দেখতে পারবেন। আশা করি ওখানে আমি যেভাবে বিস্তারিত কিয়ামতের নিশানি বা যুগের ইমামের জোহরের আলামাত বা নিশানি বলেছি তার থেকে লাভবান হবেন। তবে আমার প্রিয় বোন, আপনার অনুরোধ বা আপনার দাবিতে আমি আজকে আমার মুসলমান ভাইদের বিখ্যাত হাদিসের বইয়ের মধ্যে যেটা উল্লেখ হয়েছে যে কিয়ামতের অতি নিকটতম নিশানি কি হবে, যখন এইগুলো তোমরা দেখবে তো তোমরা ভেবে নিও যে তোমরা কিয়ামতের খুব নিকটে এসে গেছো। যুগের ইমামের জোহর হয়তো খুব শীঘ্র হবে, কেননা কিয়ামতের আগে যুগের ইমামের জোহর হবে। তার জিকির সমস্ত হাদিসের বইয়ের মধ্যে হয়েছে। সুতরাং আসুন আমি কিয়ামতের নিকটতম নিশানি, যেগুলো আমার মুসলমান ভাইদের বিখ্যাত হাদিসের বইয়ের মধ্যে সূত্র সমেত উল্লেখ হয়েছে এবং কোরআনের আয়াতকেও কোট করা হয়েছে, আমি সেইগুলো পড়ে শোনাই। তারপরে ইনশাল্লাহ আমাদের আহলে বাইতের রওয়ায়াতের মধ্যে কিয়ামতের নিকটতম নিশানি বা যুগের ইমামের জোহর যখন একদম নিকটে এসে যাবে সেই সময় বা সেই যুগের পরিস্থিতি কি হবে উল্লেখ করব বা আপনাদের সামনে তুলে ধরব। তো এখানে যেটা সহি মুসলিম, সহি বুখারী বা বিভিন্ন বইয়ের মধ্যে উল্লেখ হয়েছে, কিয়ামতের বড় নিশানির মধ্যে মানে একদম যখন নিকটে এসে যাবে কিয়ামত, তখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। মানে এখন সূর্য পূর্ব দিক থেকে উদয় হয় আর পশ্চিমে অস্তে যায়। কিয়ামত যখন একদম নিকটে এসে যাবে যে এরপরে আর কথায় বলে তওবারও সুযোগ থাকবে না, তখন সূর্য মাগরিব থেকে মানে পশ্চিম দিক থেকে উঠবে আর পূর্ব দিকে অস্তে যাবে। নিউ টেকনোলজি বা জাদিদ সায়েন্স, মনে রাখবেন মডার্ন সায়েন্স এটাকে কিন্তু প্রমাণ করেছে যে এক সময় আসবে এই সূর্যের ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। আজ আপনারা দেখছেন শীতকালে এবং গরমকালে কিন্তু সূর্যের অস্তে যাওয়ার ডাইরেকশন চেঞ্জ হয়ে যায়, সামান্য পরিবর্তন হয়ে যায়। কেন? যাতে যে সমস্ত দেশে মনে করুন 6 মাস রাত 6 মাস দিন হয় বা 3 মাস ঠান্ডা থাকে কন্টিনিউয়াসলি বা তারও অধিক, ওইরূপ 3 মাস বা তারও অধিক গরম থাকে। তো সন্তুলনকে বজায় রাখার জন্যে মনে রাখবেন সূর্যের ডাইরেকশন আল্লাহ চেঞ্জ করে দেন। এটা তার কুদরতের নিশানি, যাতে তারা যেন সারা জীবন অন্ধকারে না থাকে। তারা 6 মাস অন্ধকারে থেকে যেন আবার 6 মাস আলো পায় বা আল্লাহর এই সৃষ্টি থেকে তার কুদরতের এই কামাল বা নিশানি থেকে যেন লাভবান হতে পারে। এর পিছনে রহস্য আছে। তো ওই রূপ যেটা মডার্ন সায়েন্স প্রমাণ করছে যে এক সময় আসবে এই সূর্য নিজের ডাইরেকশন চেঞ্জ করে দেবে আর পূর্ব থেকে উদয় হওয়ার জায়গায় পশ্চিম থেকে উদয় হবে আর পূর্ব দিকে অস্তে যাবে। আর এটা হবে কিন্তু এই দুনিয়ার যখন একদম শেষ সময় এসে যাবে। এটা কিয়ামতের সবচেয়ে বড় নিশানির মধ্যে একটা নিশানি বলা হয়েছে। তারপরে বলা হয়েছে কিয়ামত নিকটে আসার আগে বা যুগের ইমামের জোহরের নিকটে দাব্বাতুল আরজ, যার জিকির সূরা নামল আয়াত নম্বর 82 হয়েছে, আখরাজনা লাহুম দাব্বাতান মিনাল আরদি তুকাল্লিমুহুম। জমিনের প্রাণী, যে প্রাণী সাধারণ কথা বলে না তারা কথা বলবে আর তাদের কথা শুনে মানুষ অবাক হবে, একটা আশ্চর্যমূলক ঘটনা হবে। এই সমস্ত জিনিস দেখে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে আর যারা পরিপূর্ণ মুমিন ঈমানদারী তাদের ঈমান আরও মজবুত হবে যে আল্লাহ যেটা ওয়াদা করেছে সেটা পুরো হচ্ছে। তার মানে এবারে আমরা কিয়ামতের নিকটে এসে গেছি বা যুগের ইমামের জোহরের সময় হয়ে গিয়েছে। মনে রাখবেন সহি মুসলিম হাদিস নম্বর 7285, আর এর আগে যে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে সহি মুসলিম হাদিস নম্বর 7285, ওখানেই পরস্পর কিয়ামতের নিশানিতে এর জিকির হয়েছে।
আসমান ধোঁয়া ধোঁয়া হয়ে যায়গা, মানে চারিদিকে ধোঁয়ার মতো ছড়িয়ে পড়বে, মানে মানুষ নিজের সামনে ভালো করে দেখতে পাবে না, এমন একটা পরিস্থিতি হবে। আর দুনিয়ার বিশেষ কয়েকটি দেশে এমন পরিস্থিতি মানুষ কয়েকবার দেখেছে। তার মানে আল্লাহ তাদেরকে সতর্ক করছে যে এক সময় আসবে পুরো বিশ্বের এই অবস্থা হবে। যেমন আপনারা করোনার সময় দেখেছিলেন, করোনা মহামারী, এর আগেও অনেক মহামারীর সম্মুখীন হয়েছে দুনিয়াবাসীরা, কিন্তু এক জায়গায় মহামারী হলে অন্য জায়গায় শিফট হয়ে যেত, পালিয়ে যেত, চলে যেত মানুষ জীবন রক্ষার সাথে সাথে বা জন্যে বা মহামারী থেকে মুক্তি পাওয়ার জন্যে। কিন্তু এবার যখন এই করোনা এসেছিল, তো আল্লাহ মনে হয় বিশ্বের কোনো জায়গাকে ছাড়েনি, মানুষের পালানোর রাস্তা রাখেনি। তো ওইরূপ যখন আল্লাহর গজব হবে বা আল্লাহ যখন মানুষকে শিক্ষা দিতে চাবে, এই পুরো বিশ্ব ধোঁয়া হয়ে যাবে, কেউ আগে যেতে পারবে না, কেউ কিছু করতে পারবে না, দুনিয়া নিস্তব্ধ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, চলার ক্ষমতা থাকবে না, কেউ আগে বাড়তে পারবে না, না জাহাজ চলবে, না পানির জাহাজ চলবে, না জনবহন চলবে, না গাড়ি ঘোড়া চলবে, কিচ্ছু চলবে না। কারণ যখন সামনে কিছু দেখা যাবে না, তখন চলবে কি করে? তো এগুলো কিয়ামতের একদম নিকটতম নিশানির মধ্যে উল্লেখ হয়েছে, যার সংকেত বা ইশারা বা তার একটা নমুনা দেখানোর জন্য আল্লাহ কয়েক দেশে এই ধরনের সমস্যা দেখিয়েছেন। জমিন ধস যায়গি, 3 খসফুল আর্দ, সহি মুসলিম হাদিস নম্বর 7285। মনে রাখবেন, কিয়ামতের নিশানি যেখানে ওখানে আছে, বিশ্বের বিভিন্ন স্থানে জমিন ধসে যাবে। আর এটা আমরা অনেক দিন ধরে দেখছি, শুনছি। আপনারা ইউটিউবে যদি সার্চ করেন তো দেখতে পারবেন যে বিশ্বের কোথায় কোথায় আকস্মাতে জমি ধসে যাচ্ছে, ভয়ঙ্কর দৃশ্য হচ্ছে, মানুষ ভয়ভীত হচ্ছে বা আতঙ্কিত হচ্ছে, ফাটাল এসে গেছে। আর এটাও একটা বাস্তব বা হকিকত। এই ধরনের যখন ধসন হবে, কেউ কিন্তু মুক্তি পাবে না, দুনিয়ার কোনো শক্তি, কোনো টেকনোলজি আপনাকে বাঁচাতে পারবে না। আর শেষ যে ধসন হবে, রওয়ায়তে যেটা উল্লেখ হয়েছে, আগে তাদের সম্পর্কে রওয়ায়ত আমি পড়ব, মনে রাখবেন। সুফিয়ানি ফৌজ, এজিদ ও এজিদের পূর্বপুরুষদের মান্যওয়ালারা যখন শাম দেশ থেকে মদিনার দিকে যাবে কবজা করার জন্যে, আল্লাহর ঘর বা নবীর মসজিদের ওপরে কবজা করার জন্যে যখন যাবে, বা ইহুদিদের ষড়যন্ত্রে যারা মদিনায় বা মক্কায় ইহুদিদের রাজিত্ব কায়েম করার জন্য যাবে, তো মদিনার নিকটে বাইদা বলে একটি স্থান হবে, ওখানে জমিন ধসে যাবে। আর ওই পুরো সেনাবাহিনী, সৈনিক জমিনের মধ্যে চলে যাবে, আল্লাহ তাদেরকে জীবিত পুঁতে ফেলবে। সহি মুসলিম হাদিস নম্বর 7285। याजूज व माजूज का खुरूज होगा, खोल दिए जाएंगे। याजूज এবং মাজুজ, যাদেরকে সদ্দে সেকেন্দারের মাধ্যমে জনাবে জুলকারনাইনের মাধ্যমে একটি বাঁধ তৈরি করা হয়েছিল, সেই বাঁধের পেছনে এরা আছে। কোরআন বলছে ফতেহাত ইয়াজুজ ও মাজুজ, ইয়াজুজ এবং মাজুজকে খুলে দেওয়া হবে, ওরা এই দুনিয়ার মধ্যে চলে আসবে আর পুরো বিশ্বে ফিতনা ও ফাসাদ এবং বিশৃঙ্খলা ঘটাবে। আর এদের ভয়ঙ্কর রূপ বা এদের কোয়ালিটি এবং কোয়ান্টিটিও আমি বলেছি। সূরা আম্বিয়া আয়াত নম্বর 96-এর মধ্যে এদের জিকির হয়েছে। তাছাড়া সহিহ বুখারী হাদিস নম্বর 7135-এর মধ্যে এদের উল্লেখ হয়েছে। আমি কিন্তু সব কোরআন এবং আমার মুসলমান ভাইদের বিখ্যাত হাদিসের বই থেকে সূত্র দিয়ে বলছি কিয়ামতের বড় নিশানি। তারপরে এখানে বলা হচ্ছে খানায় কাবা কি বরবাদি হোগি, মানে পবিত্র কাবা ঘরকে, তার সম্মানকে আঘাত করা হবে, নষ্ট করা হবে, যেটা শুরু হয়ে গেছে। জুতো পরে, চপ্পল পরে অপবিত্র অবস্থায় কাবা ঘরের মধ্যে প্রবেশ করবে, আর কাবা ঘরের মধ্যে এমন কিছু কাজ হবে যেটা কাবা ঘরের সম্মানকে নষ্ট করবে, আঘাত করবে, বা যেটা শরীয়তে অবৈধ। যারা মক্কায় গিয়েছে, উমরা করতে গিয়েছে বা হজ করতে গিয়েছে, তাদের কাছে জিজ্ঞাসা করুন। তো জোহরের নিশানিতে বলা হয়েছে, কিয়ামতের নিশানিতে বলা হয়েছে যে কাবা ঘরের সম্মানকে আঘাত করা হবে, কাবা ঘরকে বরবাদ করা হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 1593, 1591 এবং 1593, বা এর মাঝখানে এর বিস্তারিত আলোচনা হয়েছে যে কিভাবে পবিত্র কাবা ঘরের সম্মানকে আঘাত করা হবে
এবারে রওয়ায়াত বলছে দাজ্জাল কা জোহর হোগা, কিয়ামতের আগে দাজ্জালের জোহর হবে, আর দাজ্জাল পুরো বিশ্বে বিশৃঙ্খলা ঘটাবে। তবে এর মান্যকারীরা এর কথা শুনবে, আর এর পিরিয়ড কিন্তু 40 দিন হবে। 40 দিনের মধ্যে পুরো দুনিয়ার মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা ঘটাবে। তারপরে ইমামে মেহেদী আলাইহিস সালামের জোহর হবে, যার ঘোষণা আমার মুসলমান ভাইদের বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। দাজ্জালের জোহর হবে হাদিস নম্বর 7127। দাজ্জালের মান্যওয়ালার সংখ্যা খুব বেশি হবে না, কিন্তু যারা পাপে পরিপূর্ণ, মুনাফিক, ফাসিক, ফাজির বা কুফরে পরিণত বা আল্লাহর দিনকে, নবীর দিনকে যারা মানে না, তারা শয়তানের জালে ফেসে যাবে, দাজ্জালের জালে ফেসে যাবে। মনে রাখবেন তো, এই দাজ্জাল 40 দিন এই দুনিয়ায় ঘুরে যাকে মানে নিজের কবজা করতে পারবে, কবজায় করে নেবে। আল্লাহ পরীক্ষা হিসাবে তাকে শক্তি দান করবে, যেমন আল্লাহ শয়তানকে শক্তি দান করেছিলেন। কারণ শয়তান যখন প্রতারিত হচ্ছিল, জান্নাত থেকে যখন শয়তানকে তাড়ানো হচ্ছিল, তো শয়তান আল্লাহর কাছে 3টি দাবি করেছিল যে আমি এত হাজার হাজার বছর ধরে আপনার উপাসনা করেছি, আপনার ইবাদত করেছি, আমাকে যখন জান্নাত থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তো আমার এতদিনের উপাসনা বা ইবাদতের আজর সওয়াব দিতে হবে, আমাকে এর মানে উপহার দিতে হবে। তখন আল্লাহ শয়তান বলেছে, বলো তুমি কি চাও? তো বললো, আমি যেন কিয়ামত পর্যন্ত বয়স পাই। আল্লাহ মেনে নিলেন, কিয়ামত পর্যন্ত বয়স দিলেন। আমি যখন যে রূপ ধারণ করতে চাবো, তখন যেন সেই রূপ ধারণ করতে পারি। আল্লাহ তাকে সে অনুমতি দিলেন, সেই ক্ষমতা দিলেন। আর তৃতীয়, আমি তোমার বান্দাকে যেখান থেকে, যেদিক থেকে পথভ্রষ্ট করতে চাবো, আমি যেন তাদেরকে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন দিক থেকে বাধা দিতে পারি, নেক কাজে বাধা দিতে পারি, পথভ্রষ্ট করতে পারি। আল্লাহ মেনে নিলেন। তবে তাকে বললেন, শয়তান, তুই আমার বান্দাকে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে পথভ্রষ্ট করার চেষ্টা করবি, কিন্তু যারা আমার নেক বান্দা হবে, আমার মুখলিস বান্দা হবে, তারা কখনো তোর চক্রান্তে পড়বে না, তোর জালে ফাঁসবে না। ওইরূপ দাজ্জালের জালে তারা ফাঁসবে না যারা আল্লাহর পিওর নেক বান্দা হবে, মুখলিসুন হবে, যাদের জিকির সূরা হিজরের মধ্যে হয়েছে। স্বয়ং শয়তান নিজেও বলেছে যে আল্লাহ, আমি তোমার মুখলিস বান্দাদেরকে পথভ্রষ্ট করতে পারবো না। তারপরে আল্লাহ বলেছিলেন, হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, যার আসল আয়াত ছিল বা যেটা অবতীর্ণ হিসেবে ছিল, হাযা সিরাতু আলিইন মুস্তাকিম, এই আলীর রাস্তাই সিরাতুল মুস্তাকিম। যারা আলীর পথের পথিক হবে, তারা শয়তানের জালে ফাঁসবে না, দাজ্জালের জালে ফাঁসবে না। মনে রাখবেন, যারা আলীর আন্ডারে, আলীকে মাওলা মেনে, আলীকে নিজের অভিভাবক মেনে, আলীর ওলায়াতকে গ্রহণ করে জীবনযাপন করবে, আলী এবং আওলাদে আলী, তাদেরকে দাজ্জালের জালে ফাঁসতে দেবে না, শয়তানের জালে ফাঁসতে দেবে না। মনে রাখবেন, রক্ষা করবেন। তো দাজ্জাল নিজের জালে তাদেরকে ফাঁসাবে যারা আল্লাহকে অন্তর থেকে মানেনি, নবীকে মানেনি বা নবীর কথা মানেনি, এবং নবীর আদেশ অনুযায়ী যারা কোরআন এবং আহলে বাইতকে ফলো করেনি, এরা দাজ্জালের জালে ফেসে যাবে। এবারে ইমামে মেহেদী আলাইহিস সালামের জহুর হবে। সুনান আবু দাউদ পৃষ্ঠা নম্বর 84, হাদিস নম্বর 4282-তে উল্লেখ হয়েছে যে দাজ্জাল আসার পরে যুগের ইমামের জহুর হবে, ইমামে মেহেদী আলাইহিস সালামের জহুর হবে। আর ওনার জহুরের পরেই সঙ্গে সঙ্গে আসমান থেকে হযরত ঈসা নাজিল হবেন, হযরত ঈসা নবী। সহিহ বুখারী হাদিস নম্বর 3448 নম্বর হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 3448। ঈসা নবী আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে আসবেন, আর উনি যুগের ইমামের সঙ্গী বা সাথী হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বেন। আর ওনাকে যখন খ্রিস্টানেরা, ঈসাইরা, ঈসা নবীর মান্যওয়ালারা দেখবে উনি কাউকে ফলো করছে বা উনি কারোর সঙ্গে সাথ দিচ্ছে, সহযোগিতা করছে, তো সমস্ত খ্রিস্টানেরা ওনারকে দেখে ইমামে মেহেদী আলাইহিস সালামের উপরে ঈমান আনবে, আর ইমামের অন্তর্ভুক্ত হয়ে সঠিক জিনিসকে মেনে বা ফলো করার চেষ্টা করবে। তো এখানে রওয়ায়াত বলছে, সুনান আবু দাউদ হাদিস নম্বর 4324-এ বলা হচ্ছে, ঈসা নবী আলাইহিস সালাম ইমামে মেহেদী আলাইহিস সালামের সঙ্গে মিলে 40 বছর এই দুনিয়ায় রাজত্ব করবেন। এটা কিন্তু কিয়ামতের আগে হবে। এই 40 বছর রাজত্ব হওয়ার পরে কিয়ামত আসবে। আর শেষ 3টি রওয়ায়াত আমার আহলে সুন্নাত ভাইদের থেকে আমি বলতে চাই। कियामत की आखिरी अलामत यमन से आग उठेगी, नारुन तखरुज मिनल यमन, सही मुस्लिम হাদিস নম্বর 7285। यमन থেকে আগুন উঠবে।
যুদ্ধের আগুনও বলা হয়েছে, হয়তো সাধারণ আগুনও হতে পারে, যার পরিস্থিতি বা যার অবস্থা আপনারা নিজেরাও দেখছেন, যুদ্ধের অবস্থা বা ওখানকার কি দৃশ্য। তো এটা কিয়ামতের নিকটতম নিশানির মধ্যে হবে। আর ইমামে জামান আলাইহিস সালাম হয়তো যেখানে বসবাস করছেন বা কিয়ামতের আগে যেখানে বসবাস করবেন, ইয়ামানের একটি গোপন জায়গার সম্পর্কে উল্লেখ হয়েছে। ওখান থেকে ইমাম মক্কায় আসবেন, মক্কায় এসে নিজের জোহরের ঘোষণা করবেন। আর সেই সময় জিবরাইল আমিন আকাশ থেকে আওয়াজ দিবে, পুরো বিশ্ববাসী ওই আওয়াজ শুনবে। সূরা হুদ আয়াত নম্বর ৮৬-তে জিকির হয়েছে, বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তো আল্লাহ যাকে তোমাদের জন্য বাকি রেখেছে তাতেই তোমাদের মঙ্গল। তো ইমামে মেহেদী আলাইহিস সালামের জোহরের এইভাবে ঘোষণা হবে। আর ইমামে মেহেদী আলাইহিস সালাম ইয়ামানের রাস্তা থেকে, মনে রাখবেন কিয়ামতের আগে বা ইমামের জোহরের একদম নিকটতম সময়ে ইয়ামানে শিয়াদের রাজত্ব হবে। শিয়ারা ওখানে হুকুমত করবে। আর যেটা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুকরুলিল্লাহ, কিয়ামতের বা ইমামের জোহরের যে নিকটতম নিশানি বলা হয়েছে, ইয়ামানে আহলে বাইতের মান্যকারীদের রাজত্ব হবে, শিয়ারা রাজত্ব করবে। আর সেটা শুরু হয়ে গেছে, আপনারা জানেন ইনশাআল্লাহ ইমামের জোহর খুব শীঘ্র। আর ১৩ নম্বরে বলা হয়েছে পুরো বিশ্বে ঠান্ডা হাওয়া চলবে। এটা হয়তো জোহরের খুব নিকটতম হতে পারে। একটি শান্তির অনুভব হবে, ঠান্ডা ঠান্ডা হাওয়া চলবে, মানুষ অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাবে, ক্লান্ত মানুষ শক্তির অনুভব করবে, বা যাদের মনে দুঃখ কষ্ট আছে এমন এত সুন্দর একটি ঠান্ডা হাওয়া চলবে যে তাদের দুঃখ কষ্ট অটোমেটিক নিবারণ হয়ে যাবে। এটা কিন্তু ইমামের জোহরের খুব নিকটতম ইশারা বা সংকেত দেওয়া হয়েছে। কেননা যুগের ইমাম আসার পরে এই দুনিয়া থেকে সমস্ত প্রকারের রোগ তুলে নেবে আল্লাহ রাব্বুল আলামিন। সবাই সুস্থ স্বাস্থ্য জীবনযাপন করবে, দুঃখ কষ্ট এবং দরিদ্রতাকে আল্লাহ তুলে নেবেন, কেউ সেই সময় গরিব হবে না। ওয়াইদা আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন নিজের ভারী জিনিসকে বাইর করে দেবে, মানে খাজানা ধন দৌলত যা লুকিয়ে আছে সব বাইরে এসে যাবে। আর আল্লাহর নেক বান্দারা মুমিনরা ইমামে মেহেদী আলাইহিস সালামের মান্যওয়ালারা ওই সমস্ত ধন বা খাজানা থেকে লাভবান হবে। কেউ বিশ্বে তখন গরিব থাকবে না, কারোর জীবনে অভাব থাকবে না। মনে রাখবেন সহিহ মুসলিম হাদিস নম্বর ৭২৮৫-এর মধ্যে এর জিকির হয়েছে। আর কিয়ামত আসবে আল্লাহর অতি নিকৃষ্ট এবং বদতরিন বান্দাদের উপরে। মানে ইমামে মেহেদী আলাইহিস সালামের জোহরের পরে যখন এই পুরো বিশ্বে শান্তি ফিরে আসবে, সবাই এক দিনের মান্যকারী হবে, ইমাম যেভাবে বলবেন সেইভাবে আমাল করবে। কিন্তু শয়তান তো মরবে না, শয়তান তো কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। সুতরাং বলা হয়েছে এক সময় আসবে ইমামে মেহেদী আলাইহিস সালামের যুগেও, যেমন নবীর পরে নবী হযরত আলী আলাইহিস সালামের খেলাফত বা ওলায়াতের ঘোষণা করে গিয়েছিলেন আর বলেছিলেন যারা আলীর সঙ্গে থাকবে, আলীর কথা শুনবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না। কিন্তু সবাই আলীর কথা শুনেছিল, আলীর ওলায়াতকে গ্রহণ করেছিল না, তার কারণে পথভ্রষ্ট হয়েছিল। ওইরূপ ইমামে মেহেদী আলাইহিস সালাম যখন আসবেন এই পুরো বিশ্বে শান্তি ফিরে আসবে। ওনার কথা যদি মেনে চলে সবাই শান্তির সঙ্গে জীবনযাপন করবে, ইসলামিক পদ্ধতি পুরো বিশ্বে রাজত্ব করবে। কিন্তু শয়তান থাকবে, যেমন নবীর পরে নবীর উম্মতকে শয়তান পথভ্রষ্ট করেছিল, ওইরূপ ইমামে মেহেদী আলাইহিস সালামের জোহরের পরেও শয়তান নিজের চালাবেলাদেরকে নিয়ে আপ্রান্ত চেষ্টা করবে আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরানোর জন্য। মুনাফিকরা যারা নবীর সঙ্গে থেকে নবীর কথা মানেনি, যারা নবীর পরে কোরআন এবং আহলে বাইতকে ফলো করেনি, যারা শয়তান এবং দাজ্জালের সঙ্গী বা সাথী হবে, এরাই ইমামে জামান আলাইহিস সালামের বিরোধিতা করবে আর মানুষকে পথভ্রষ্ট করবে। আর সেই সময় তাদেরকে দেখে বা তাদের কথা শুনে আল্লাহর অনেক বান্দারা পথভ্রষ্ট হয়ে যাবে। তখন আসবে কিয়ামত। মনে রাখবেন এর জিকির হয়েছে সহিহ বুখারী হাদিস নম্বর ৭০৬৭-র মধ্যে। এই যে আমার আহলে সুন্নাত ভাইদের বই থেকে আমি কিয়ামতের নিকটতম নিশানি বললাম, আশা করি আমার প্রিয় বোন আপনার প্রশ্নের উত্তরে যেগুলো বললাম এর থেকে তারা হেদায়েত লাভ করবে,
যারা এখনো অন্ধকারে পড়ে আছে, যারা এখনো হকিকত থেকে অজ্ঞাত, এখনো অবগত হয়নি, এখনো হকিকতকে জানেনি বা জানার চেষ্টা করেনি বা মানেনি, আল্লাহ এদের হেদায়েত করবে। এবারে আমাদের শিয়াদের রওয়ায়াতের মধ্যে, আহলে বাইতের রওয়ায়াতের মধ্যে কিয়ামতের নিকটতম যে নিশানি বলা হয়েছে, যুগের ইমামের জোহরের যখন সময় একদম নিকটে এসে যাবে তখন কি হবে। তো সর্বপ্রথম যেটা উল্লেখ হয়েছে সুফিয়ানি কা জোহর, সুফিয়ানি ফৌজ, এজিদের বাপ দাদা, এজিদের পূর্বপুরুষদের মান্যওয়ালারা জাহির হবে। আর যেটা আলহামদুলিল্লাহ আয়নার মতো আমরা দেখছি এখন বর্তমান সিরিয়া বা শাম দেশের অবস্থা আপনারা দেখুন, যারা দুনিয়ার খবর রাখে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখুন, এজিদের বাপ দাদার নাম নিয়ে এরা শপথ নিয়েছিল যে আমরা এই শাম দেশে রাজত্ব করব। আর যেটা আমি বিখ্যাত রওয়ায়াত থেকে কয়েকবার শুনিয়েছি, বিলাদুশ শাম মানে সিরিয়া, লিবনান, ফিলিস্তিন, উর্দুন, তুর্কিয়ার কিছু অংশ, ইরাকের কিছু অংশ, মিশরের কিছু অংশ এবং আরও প্রতিবেশী, এই সমস্ত পুরো এলাকাকে প্রাচীনকাল থেকে বিলাদুশ শাম বলা হয়। এই বিলাদুশ শামের উপরে এই সুফিয়ানিদের কবজা হবে, যারা এখন সিরিয়ায় রাজত্ব লাভ করেছে, যারা হুকুমতে এসেছে। মনে রাখবেন এরা রাজত্ব করবে, এদের রাজত্বের পিরিয়ড যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে খুব বেশি যদি হয় 7 বছর। এই 7 বছরের মধ্যে এরা ওই পুরো এলাকায় প্রায় কবজা করে নেবে, পরিপূর্ণ না তবে লিমিটেড এদের কবজা হয়ে যাবে। আর এদের কথা যারা মানবে না তাদেরকে এরা শেষ করে দেবে, মেরে ফেলবে। মানুষ আতঙ্কিত হবে, ভয়ভীত হবে, জীবন বাঁচিয়ে পালানোর চেষ্টা করবে, কিন্তু এরা পালাতে দেবে না। আবার এক সময় আসবে এদের মধ্যেই বিশৃঙ্খলা ঘটবে, অশান্তি সৃষ্টি হবে, এরা আপসে লড়াই করবে, খুরেজি হবে, রক্তপাত হবে। সেই সময় ওই বিলাদুশ শাম থেকে ফরিয়াদ উঠবে, যেমন ফিলিস্তিনের বাচ্চারা ফরিয়াদ করছিল যে আমরা আল্লাহর কাছে গিয়ে নালিশ করব যে আমাদের উপরে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, কিন্তু মুসলমানের কিছু বলছে না, কেউ আমাদের সাথ দিচ্ছে না। শুধু আহলে বাইতের মান্যওয়ালারা ওই মজলুমদের সাথে ছিল, আছে এবং থাকবে, যারা নিজেদেরকে নবীর মান্যওয়ালা বলে। এখানে কোনো জাতবাদের নাম নিতে চাই না, তারা কেউ কিন্তু ফিলিস্তিনদের পাশে দাঁড়ায়নি, বরং তারা ইহুদিদের সাথে ছিল, আছে এবং সাথ দিচ্ছে। এরা কোন মুসলমান? ইসলামিক ইতিহাস বা রওয়ায়াত তুলে দেখুন, নবী এদের সম্পর্কে কি বলে গেছে, যে এক সময় আসবে আমার উম্মতের কিছু লোকেরা, তারা জাহেরান নিজেকে আমার ধর্মের ধার্মিক মুসলমান বলবে, কিন্তু এরা অন্তর থেকে ইহুদি হবে, ইহুদিদের সমর্থন করবে, ইহুদিদের সাথ দিবে, আর সেটাই হচ্ছে। সুতরাং এই যে সুফিয়ানিরা সামনে এসে গেছে, কিয়ামতের নিকটতম নিশানি বা ইমামের জোহরের পিরিয়ড একদম সামনে এসে গেছে। এই 7 বছরের মধ্যেই হয়তো যখন আল্লাহর নেক বান্দারা, মজলুমরা ফরিয়াদ করবে যে আল্লাহ এবার তো সেই ইমামকে পাঠান যার ওয়াদা করে রেখেছেন, সেই বাকিয়াতুল্লাহর আশার খবর দেওয়া হয়েছে, আল্লাহ তাকে পাঠিয়ে দিন। তো যখন মজলুম অন্তর থেকে ফরিয়াদ করবে, इंशाअल्लाह जुगेर इमामेर जोर हो जाबे। सैयद हसनी का ज़ुहूर और हुकूमत व इक़्तिदार पर बानू अब्बास का इख्तलाफ होगा। सैयद हसनी खुरुज करबे, इमाम हासानेर बंशधारी एक सैयद सामने आसबेन, तबे बानू अब्बास तार बिरोधिता करबे। बानू उमाइया एबं बानू अब्बास राजित्व लाभ करार जन्य एरा इस्लाम ग्रहण करेছিল এবং প্রয়োজন হিসাবে আহলে বাইতকে প্রয়োজন হিসাবে মেনেছিল। অন্তর থেকে কখনো মানেনি, কখনো আহলে বাইতকে স্বীকার করেনি। বানু আব্বাস রাজিত্ব লাভ করার জন্যে বানু উমাইয়ার বিরুদ্ধে আহলে বাইতের সমর্থন নেওয়ার জন্যে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছে অনুরোধ করেছিল যে আপনি আপনার নানার দিন, দাদার দিন
প্রকাশ্যভাবে প্রচার করুন, আমরা কোনো বাধা দেব না। তবে রাজিত্ব লাভ করার জন্যে আপনারা আহলুল বাইত, নবীর বংশধারী, যেদিকে পাবলিক আপনাদেরকে দেখবে তাদেরকেই সত্য এবং হকিকত এবং নবীর পরে ইসলামিক রাজিত্বের বা স্ট্যাটাসের মালিক মনে করবে। সুতরাং ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বানু আব্বাসকে বলেছিলেন, আমি তোমাদের কোনো জুলুম অত্যাচারে তোমাদের সঙ্গী হব না। এক, তাই শেষে ইমামকে বিষ দিয়ে শহীদ করা হয়েছিল। দ্বিতীয়, কোনো ভুলে আমার থেকে সমর্থন নিতে পারবে না। তৃতীয়, আমি যে দিন, নবীর দিন, আমার নবী ও নবীর আহলে বাইতের দিন যার প্রচার করব, এই প্রচারে কোনো বাধা সৃষ্টি করলে হবে না। শান্তির সঙ্গে আমি সকলকে দ্বীনের শিক্ষা দেবো, আমার এই শিক্ষার পথে কোনো প্রকারের যেন বাধা সৃষ্টি করা না হয়। সুতরাং ওই জন্য ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের যুগে আহলে বাইতের ফিকে আহলে বাইত যাকে ফিকে জাফরি বলা হয়, বা মাযহাবে আহলে বাইত যাকে মাযহাবে জাফরিও বলা হয়, শিয়াদের দ্বিতীয় নাম জাফরি, বা নবী ও নবীর আহলে বাইতের মাযহাবের মান্যওয়ালা শিয়াদেরকে ফিকে জাফরির অন্তর্ভুক্ত করা হয়। মনে রাখবেন, ওই যুগে সবচেয়ে বেশি শিয়া ফিক বিস্তারিত হয়েছিল। তো ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বানু আব্বাস থেকে ওয়াদা নিয়েছিলেন যে তোমরা কোনো প্রকারের বাধা সৃষ্টি করবে না। কিন্তু দুঃখের বিষয়, যখন তারা দেখলো যে আমাদের অন্যায়তে আহলে বাইত আমাদের সাথ দিচ্ছেন না, নবীর বংশধরী আমাদের সাথ দিচ্ছেন না, তারা বিষ দিয়ে হোক, কয়েদখানায় বন্দি করে হোক, নজরবন্দ করে হোক, যেভাবে হোক আহলে বাইতকে উম্মত থেকে দূরে করে দিয়েছিল। তো হাসানে সৈয়দ জহুর করবেন আর বানু আব্বাসের সঙ্গে मतभेद হবে। रमज़ान के वसत में सूरज ग्रहण और उसी महीने के आखिर में चांद ग्रहण, হয়তো এবার রমজান মাসে সেই দৃশ্য আপনারা দেখবেন। রমজান মাসের মধ্যস্থলে সূর্যগ্রহণ হবে এবং ওই মাসেই চন্দ্রগ্রহণ হবে। মনে রাখবেন, বা রমজান মাসেই একই মাসে মানে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ দেখা যাবে, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। মাগরিব से सूरज तुलो होगा, যেটা আমি বিস্তারিত এর আগে শুনিয়েছি। नफ्स ज़किया का कत्ल, पवित्र नफ्सকে হত্যা করা হবে। मस्जिद कोफा वीरान होना, सैयद यमानी का खुरूज, लोगों का खून और माल हलाल करा दिया जाना। मस्जिदुल कोफा, যেটা মাওলা আলী আলাইহিস সালামের মসজিদ নামে পুরো বিশ্বে বিখ্যাত, ইসলামের যে 4টে বিখ্যাত পবিত্র স্থান বা আল্লাহর উপাসনা বা ইবাদতের জায়গা, তার মধ্যে একটি হচ্ছে মসজিদে কুফা। ওই মসজিদে কুফাকে বিরান করে দেওয়া হবে, মানে এমন আতঙ্ক ছড়িয়ে পড়বে যে মানুষ ওখানে যেতে ভয় পাবে। ইয়ামান থেকে সৈয়দুল ইয়ামানি খুরুজ করবেন, এর সমস্ত বিস্তারিত আছে। লোগো কা খুন আর মাল হালাল করা দিয়া যায় না, শেষ যুগ যখন আসবে, এক সময় আসবে মানুষের রক্ত এবং তাদের ধন দৌলতকে, ধন সম্পদকে হালাল করে দেওয়া হবে। দাজ্জাল কা খুরুজ, जिसका जिक्र হাদিস में आया है, যেটা আমি বিস্তারিত এর আগে বলেছি। 40 রোজ तक রোয়ে জমিন पर रहेगा। দাজ্জাল 40 দিন পর্যন্ত এই জমিনের উপরে ফিতনা ফাসাদ করবে। তারপরে ইমাম মেহদি আলাইহিস সালাম জোহর করে তাকে শেষ করে দেবেন। और बहुत से सुस्त ईमान अनासिर उसकी तरफ माइल हो जाएंगे, মানে অনেক যাদের ঈমান কমজোর তারা দাজ্জালের জালে ফেসে যাবে। আর কারা ফাঁসবে আমি বলেছি। और उसका सबब वो खारिकुल आदा आमाल हैं जो उससे सरजद होंगे, यानी দাজ্জালের জালে কিভাবে ফাঁসবে, সে এমন এমন কর্তব্য করে দেখাবে, এমন এমন জিনিস দেখাবে যেটা সাধারণ মানুষ করতে পারে না। সুতরাং এই জিনিসগুলো দেখে যারা জয়ফুল ইমান, যাদের ইমান দুর্বল কমজোর, যারা আল্লাহকে পরিপূর্ণভাবে জানেনি, মানেনি, মারিফত রাখে না, বা নবীকে সঠিকভাবে তারা জানেনি, মানেনি, তারাই দাজ্জালের জালে ফেসে যাবে, তারাই চক্রান্ত পড়বে। যারা আলীর মান্যওয়ালা, আলীর বেলায়েতকে যারা গ্রহণ করেছে, তারা দাজ্জালের জালে ফাঁসবে না, বা ইমাম মেহদি আলাইহিস সালাম তাদেরকে দাজ্জালের জালে ফাঁসতে দেবে না। জঙ্গ আর কুশত খুন জাহির হোগা, মানে শেষ যুগে অনেক যুদ্ধ হবে, আর সেটা এখন আপনারা দেখছেন। চারিদিকে রক্তপাত হবে। হক কি নিশানিয়া নাপায়দ হো জানা, মানে সত্য বা হককে খুঁজতে হবে। আগে যেমন হক প্রকাশ্য ছিল যে এই হক এই বাতিল, এমন একটা পরিস্থিতি হবে মানুষ হক আর বাতিলকে চিনতে পারবে না, বা হককে গোপন করে দেওয়া হবে আর বাতিলই সামনে থাকবে। এই সেই যুগ চলছে, মনে রাখবেন। দুনিয়া মে বড়ে
मफासिद और बुराइयों का जाहिर होना, চারিদিকে দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা ঘটবে আর চারিদিকে অন্যায় অবিচার হবে, কিন্তু কেউ বলার লোক হবে না। এটা কিন্তু আয়না, এর চেয়ে তো আয়না বা পরিষ্কার আমি কিছু দেখাতে পারি না, যেটা কোরআন ও হাদিস রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে যে চারিদিকে অন্যায় ছড়িয়ে পড়বে, অন্যায় অবিচার হবে, জুলুম ও অত্যাচার হবে, ফিতনা ও ফাসাদ হবে, কিন্তু কেউ বলার লোক হবে না। যা সে নিজের স্বার্থ দেখে চুপচাপ বসে থাকবে, আমি কেন বলতে যাব, মুসিবত আমার মাথায় আমি কেন নিতে যাব, অন্যের সঙ্গে হচ্ছে, যাদের সঙ্গে হচ্ছে তারা বুঝুক, আমি কেন বলবো। মনে রাখবেন আল্লাহ রসুল বলেছেন, কোরআন হাদিসের মধ্যে যার জিকির হয়েছে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, মানুষকে সৎ পথের দিকে আমন্ত্রণ জানানো আর অন্যায় থেকে বাধা দেওয়া যদি তোমরা ছেড়ে দাও, আল্লাহ জালিমদেরকে তোমাদের উপরে মুসাল্লাত করে দেবে, আর সেই সময় তোমরা ফরিয়াদ করবে, তোমাদের ফরিয়াদ শোনার কেউ হবে না, কেউ তোমাদের ফরিয়াদ শুনবে না। একবার ভেবে দেখুন আমরা সেই পরিস্থিতিতে পড়েছি কিনা, সেই যুগের মধ্যে, সেই পিরিয়ডের মধ্যে এসে গেছে কিনা। যারা দুনিয়ার খবর রাখে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখুন আমি কি হকিকত বলছি, যার জিকির রওয়ায়াতের মধ্যে হয়েছে। লোগো কা নাকিসুল আকল হো জানা, মানুষ বিবেকহীন হয়ে যাবে, যেটা বর্তমানে আমরা দেখছি, যাদেরকে আমরা বুদ্ধিজীবী মনে করি, বিবেকধারী মনে করি, বিবেকহীনদের মতো কথা বলছে, অবুঝদের মতো কথা বলছে। তার কথা জিকির এই রওয়ায়াতের মধ্যে হয়েছে যে মানুষ বিবেকহীন হয়ে যাবে, জেনে শুনে অন্যায়কে সমর্থন করবে, মিথ্যা কথা বলবে, হকিকতকে লুকাবে, বাতিলের সাথ দিবে। মনে রাখবেন এই সেই যুগ চলছে, মানুষ বিবেকহীন হয়ে গেছে। अफरा तफरी और लाकानूनियत का फैलाव और लोगों का ईमान सोत हो जाना, চারিদিকে হই হল্লাড় হবে, দেশে ঘরে এমন মনে হবে যেন কোনো নিয়ম শৃঙ্খলা নেই, কানুন নেই, যার সেই নিজের ইচ্ছা মতো জীবনযাপন করবে। আর ইমান মানে একদম কামজোর হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আল্লাহ রসুল সাক্ষী, এগুলো আয়না। এই সেই যুগ, এই সেই পিরিয়ড, বর্তমান বিশ্বের যে অবস্থা, যে হইহল্লাড়, আফরাতাফরি আর যে কানুনের উল্লঙ্ঘন আমরা দেখছি, শরিয়তের নিয়মকে কেউ মেনে চলছে না, হকিকতকে কেউ জানার চেষ্টা করছে না, আর ইমান হিসেবে একদম দুর্বলতার দিকে চলে যাচ্ছে মানুষ, এই সেই পিরিয়ড যার খবর দেওয়া হয়েছে। এই যে রওয়ায়াতগুলো বললাম বা বলছি, মনে রাখবেন এগুলো আমাদের জন্য আয়না। माशरों का इंतज़ाम और इंसराम नाअहल और ना लायक लोगों के हाथ में चला जाना। सुबहान अल्लाह, কি হকিকত বলা হয়েছে। সমাজ বা পরিবেশের দায়িত্ব কাদের হাতে দেওয়া হবে জানেন? যাদের মধ্যে জ্ঞান নেই, বিবেক নেই, যারা তার যোগ্য না, অযোগ্যদের হাতে বা নাআহেল, যারা প্রাপ্য না, তাদের হাতে সমাজের দায়িত্ব তুলে দেবে। আজ কাদেরকে ভোট দেওয়া হচ্ছে ইনসাফ করে বলুন। কোনো দিনদার, ইমানদার, মমিন, আল্লাহর ভয় করে, যদি সে মুসলমান নাও হয় তো কমস কম সে একটা ভালো ভদ্র মানুষ, সমাজে তার সুসম্মান আছে, আল্লাহর ভয় করে চলে, তার কর্মের মধ্যে কোনো ত্রুটি নেই, এমন কতজন নেতা আছে আপনাদের সামনে? একটা নাম নিয়ে বলবেন যে হুজুর এই যে বড় মিনিস্টার আমি যার নাম নিচ্ছি, আল্লাহওয়ালা, আল্লাহ ছাড়া কারোর ভয় করে না, সবসময় সত্য কথা বলে, গরিবদের মদত করে, প্রয়োজনীয় ব্যক্তিদের মদত করে, যেভাবে এক মুমিনকে চলার উচিত সেইভাবে চলে। বা এক নন মুসলিম যদি কোনো এমন নেতা পান যে এই ব্যক্তিটা সত্যি ন্যায় বিচারক, হয়তো সে মুসলমান না, কিন্তু তার কর্ম প্রমাণ করছে সে জমিনের ওপরে সুন্দর বিচার করছে বা ন্যায় বিচার করছে, সবার সঙ্গে ইনসাফ করছে, ধর্মনিরপেক্ষভাবে সে কাজ করছে, পাবেন না। মনে রাখবেন এগুলো সব বলা হয়েছে যে সমাজ এমন লোকদের হাতে চলে যাবে যারা অশিক্ষিত হবে বা তারা যোগ্য হবে না। মর্দों का बीवियों का मोती हो जाना, পুরুষরা নিজের স্ত্রীদের অধীনে চলে যাবে। মালে দুনিয়া কি তকরিম ও তাজিম কা রওয়াজ और না আমনি, মানে দুনিয়ার ধন দৌলত পাওয়ার জন্যে বা যার কাছে অর্থ আছে তার সম্মান হবে। এটা আয়নার মতো দেখছি, এগুলো সাধারণ পাবলিক না, আমাদের উলামাদের মধ্যে দেখছি, আলিমিন মাওলানা মুল্লাদের মধ্যে দেখছি, যার কাছে অর্থ আছে তাকে সালাম করছে, আর যার কাছে অর্থ নেই, গরিব, তার সালাম করা তো দূরের কথা, তার সালামের উত্তরও দিচ্ছে না। এগুলো কিন্তু আমাদের সমাজে হচ্ছে।
অশান্তির একটা পরিবেশ হবে। আরব মে মুখতলিফ কিসিম কে ফিতনে জাহির হোনা, আরবের চারিদিকে ফিতনা জাহির হবে, আর এটা এখন আয়নার মতো আমরা দেখছি। औरतों और बच्चों के दरमियान हया का नापायद हो जाना, নারীদের মধ্যে এবং বাচ্চাদের মধ্যে লজ্জা শরম থাকবে না। বাচ্চাদের মধ্যে লজ্জা শরম নেই, বড়দের যে সম্মান সেই সম্মান তারা দিচ্ছে না, বা বাচ্চাদেরকে যে আদবের সঙ্গে থাকার দরকার সেই আদব তাদের মধ্যে নেই। কেন? মা বাপ ভালো শিক্ষা দিচ্ছে না, তারবিয়ত দিচ্ছে না, তো বাচ্চারা কোথা থেকে শিক্ষা পাবে? মা বাপ জঘন্যভাবে জীবনযাপন করছে, তো তাদের বাচ্চারা তাদেরকে দেখে কি শিখবে? মনে রাখবেন, তো বলা হচ্ছে নারী এবং বাচ্চারা লজ্জাহীন হয়ে যাবে, নির্লজ্জা হয়ে যাবে, মানে বেদিন হয়ে যাবে। রেবা আর সুদ কা রওয়াজ, চারিদিকে সুদ, মানুষ লাভের পেছনে ছুটে বেড়াবে আর সুদে পয়সা খাটাবে বা সুদ খাবে, সুদ দেবে, সুদ নেবে। দুনিয়া মে আজিম কতলো আর ফিতনো কা জোর হোনা, চারিদিকে পুরো বিশ্বে ভয়ঙ্কর ফিতনা হবে এবং বড় বড় ব্যক্তিদেরকে হত্যা করা হবে, কতল হবে, গারাত হবে, যেগুলো আপনারা দেখছেন মিডিল ইস্টে, আরব দেশে, যেগুলো গত দিনে ঘটেছে আর এখনো ঘটছে। मर्द का औरत से और औरत का मर्द से बेनियाज हो जाना, हमजिन्सबाजी का रवाज, আল্লাহ ক্ষমা করুন। শেষ যুগের ভয়ঙ্কর নিশানের মধ্যে নারীরা পুরুষের প্রয়োজন মনে করবে না, বা পুরুষ নারীর প্রয়োজন মনে করবে না। হয়তো আমাদের দেশে এই চলনটা এখন খুব কম আছে, না এমন বলছে না, খুব কম, কিন্তু অন্য দেশের আপনারা যারা খবর রাখেন, ইউরোপ দেশ বা এখন বর্তমানে মিডল ইস্টে যেটা শোনা যাচ্ছে, এর ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। মনে রাখবেন, शराब नोशी का रवाज और मर्दों के दरमियान हरीर रेशम का लिबास पहनने का रवाज, মদ চারিদিকে বিক্রি হবে, মদ খাবে, আর রেশমি পোশাক, যেটা শুধু নারীদের অনুমতি দেওয়া হয়েছে, পুরুষরা রেশমি পোশাক বা মানে সোনা দানা দিয়ে তৈরি করা পোশাক পরে বেরিয়ে বেড়াবে। এগুলো একদম মানে কিয়ামতের নিকটতম নিশানের মধ্যে বলা হয়েছে, আর এগুলো হচ্ছে, আমরা দেখছি। इन अलाइम में बाज़ हतमी अलाइम की तरफ इशारा हुआ है, जबकि ज़्यादातर गैर हतमी अलाइम हुआ है जिनका ज़ाहिर होना ज़ोहर के लिए शर्त है। একিনি যেগুলো হবে কিয়ামতের আগে বা ইমামের জোহরের সময়, মনে রাখবেন সৈয়দ ইয়ামানি এবং সৈয়দ খোরাসানি খুরুজ, খোরাসানি মানে ইরান থেকে এক সৈয়দ জাহির হবে, বিপ্লবের স্লোগান দিবে, পুরো বিশ্ব তার কথা শুনবে। হয়তো সেই দিন খুব নিকটে এসে গেছে, যেটা আপনারা দেখছেন বা শুনছেন। মনে রাখবেন, আসমানি চিক, আকাশ থেকে আওয়াজ আসবে, জিব্রাইল বা ফেরেশতার মাধ্যমে আল্লাহ আওয়াজ দিবেন যে সেই সময় এসে গেছে যার আমি ওয়াদা করেছিলাম, বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, নফস জাকিয়া কা কতল, বেদামে জমিন কা ধস জানা, মক্কা ও মদিনার মাঝখানে সুফিয়ানি ফৌজ, যেখানে মাটির মধ্যে আল্লাহ তাদেরকে জীবিত পুঁতে ফেলবে, সেগুলো কিয়ামতের নিশানির মধ্যে জিকির হয়েছে। আর শেষ নিশানি যেটা অনিবার্য, কিয়ামতের আসার আগে ঘটবেই ঘটবে, বা ইমামের জোহরের আগে যেটা হবেই হবে, যেটা আমি প্রথমেই বলেছিলাম, সুফিয়ানি কা খুরুজ, মানে এজিদ ও এজিদের বাপ দাদাদের মান্যওয়ালারা খুরুজ করবে। এবারে সজাগ হতে হবে, জাগতে হবে, পরিস্থিতিকে, প্রয়োজনকে বুঝে সুঝে এবারে ওই পথের পথিক হওয়ার চেষ্টা করতে হবে, যে পথে এক হকিকি মমিনকে, সত্য অনুগামী অনুসারীকে হতে বলা হয়েছে, চলতে বলা হয়েছে। আমার প্রিয় বোন, এরপরে ইমামের যখন জোর হবে, ইমাম আসার পরে কি কি হবে, কিভাবে এই বিশ্বে রাজত্ব করবেন, যদি আমি বিস্তারিত বলতে চাই, তার জন্য অনেক সময়ের প্রয়োজন আছে। সুতরাং এই যে সতর্কতা দিলাম, কিয়ামতের নিদর্শনা বা যুগের ইমামের জোহরের এলামত যেটা বললাম, আশা করি আমার দর্শকবিন্দুদেরকে, যারা আমাদেরকে নিয়মিত ফলো করছেন, শুনছেন, দেখছেন, যথেষ্ট হবে। আশা করি আজকের এই এপিসোডটি আপনারা নিজেরাও বারবার শুনবেন এবং অন্যদেরকে শোনাবেন, যাতে কেউ যেন গাফলাতের মধ্যে না থাকে, কেউ যেন এই না ভাবে যে আমি এগুলো জানতাম না, এগুলো শুনিনি, এগুলো বুঝিনি বলে আমি ভুলের মধ্যে পড়ে আছি বা অন্ধকারে আছি বা অন্ধকারে ছিলাম না। এই হকিকত বারবার সবাইকে বলুন, এই এপিসোড শেয়ার করুন, অনুরোধ করুন শোনার জন্যে, জানার জন্যে, যাতে বর্তমান পরিস্থিতি বা হকিকত থেকে তারা অবগত হতে পারে। আর যদি আল্লাহ তাদের হেদায়েত করে, তো আল্লাহর পথের পথিক হয়ে যেন যুগের ইমামের সঙ্গী বা সাথী হতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন নিজের যুগের ইমামের সঙ্গী বা সাথী হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন
যুগের ইমামের জোহরে জলদি করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।